তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? এই দুনিয়ার জমিনে আল্লাহ সমতল জমিন বানাইছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সমুচ্চ করে একটি আসমান বানাইছে। আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় আল্লাহ নির্মাণ করেছে। পাহাড়কে আল্লাহ বানাইয়া দুনিয়াটা যে নড়াচড়া না করে এই জমিনটাকে মজবুত করেছে রাব্বুল আলামিন। এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এই পবিত্র জমিনে, মাটির জমিনে আল্লাহ কত রঙের বেরঙের ফল বানাইছে, কত সুন্দর সুন্দর গাছ আল্লাহ এই দুনিয়ার জমিনে সৃজন করেছে। এই মাটির মধ্যে আঙ্গুর ফল হয়, এই মাটির মধ্যে আপেল ফল হয়, এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আনারসের মতো এত সুন্দর ফল হয়, সুগন্ধি জাতীয় ফল হয়। কোনো কোনো ফল খুব মিষ্টি হয়, আবার কোনো ফল আবার টক হয়, আবার জাইতুন ফল, বিভিন্ন রকমের ফল এই মাটির মধ্যে আল্লাহ নির্মাণ করেছে। এই সুন্দর ফল খাও। একই মাটির মধ্যে ভিন্ন প্রকারের ফল আছে, একই মাটির মধ্যে ভিন্ন প্রকারের ফল আছে। এর মধ্যে খেজুর একটি ফল, যে খেজুরের ফল সম্পর্কে কোরআনে আছে, সুবহানাল্লাহ বলবেন না? খেজুর গাছ সম্পর্কে কোরআনে আছে। এই কোরআনে আছে বলতে এই খেজুরের ফল জান্নাতি ফল, খেজুরের ফল জান্নাতি ফল। এটা ভিজা অবস্থায় খাওয়া যায়, শুকনো অবস্থায় খাওয়া যায়। এই ফল রেখে রেখে পরবর্তীতে খাওয়া যায়। এই ফল খাইতে বড় সুস্বাদু। কাঁচা অবস্থায় খাইলেও মিষ্টি, আবার পাকনা অবস্থায় খাইলেও মিষ্টি, আবার কখনো কখনো শক্ত ফলটা নরম হয়। আল্লাহ ডাক দিয়ে বলে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। ও বান্দা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে ডাক দিয়ে বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। যখন পরিচয় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রাখো রে ইমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ বান্দার চেহারার মধ্যে আমি ফুটাইয়া তুলবো, বান্দার চেহারার মধ্যে পরিচয় তুলে ধরবো কে জান্নাতি আর কে জাহান্নামী। দুনিয়াতে যে ভালো কাজ করবে তার চেহারা হবে সুন্দর, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে আল্লাহর গোলামি করবে, নামাজ পড়বে, ওযু করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, মোরাকাবা করবে, মুশাহাদা করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ ডাক দিয়ে বলে তার চেহারার মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, তার ঠোঁটের মধ্যে, তার দাঁতের মধ্যে, তার দৃষ্টির মধ্যে নূর ভাসবে। চেহারা দেখলে বোঝা যাবে সে আল্লাহওয়ালা, চেহারা দেখলে বোঝা যাবে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ বলতেছেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আর দুনিয়াতে যারা পাপিষ্ট, অপরাধ করে, অন্যায় করে, হারাম খায়, আল্লাহর নিয়ামত অস্বীকার করে,
আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ তাদের চেহারা বড় কুৎসি করে ফেলবে, চেহারাটা কালো হয়ে যাবে আর চক্ষুটা নীলবর্ণ হয়ে যাবে, বড় আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, আতঙ্ক হয়ে থাকবে। দুইটা দল, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বারবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরাতুর রহমানের মধ্যে বারবার বলতেছে আল্লাহ। কেন? কারণ হইল আল্লাহ তাআলার নিয়ামত, এই দুনিয়ার যা কিছু আছে সব দিয়েছে। বান্দারে, তোর দুইটা ছেলে দরকার, আমি দুইটা ছেলে দিয়েছি। তোর দুইটা মেয়ে দরকার, দুইটা মেয়ে দিয়েছি। তোর চারটা সন্তানের দরকার, চারটা সন্তান দিয়েছি। তোর তিনটা মেয়ে দরকার, তিনটা মেয়ে দিয়েছি। ও বান্দা, তুই সংসার বড় করবে না ছোট করবে, তার মন মতো করে আমি সব দিয়েছি। ওরে বান্দা, তোর বাড়ি দরকার, বাড়ি দিয়েছি। ঘরের দরকার, ঘর দিয়েছি। তোর সম্মানের দরকার, সম্মান দিয়েছি। তোর ক্ষমতার দরকার, ক্ষমতা দিয়েছি। তোর চেয়ারের দরকার, চেয়ার দিয়েছি। আল্লাহু আকবার। সব কিছু দেওয়ার মালিককে জোরে কন, আরো জোরে কন, শরম করে জোরে কন কে? সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ইজ্জত চাইছো, ইজ্জত দিয়েছি। সম্মান চাইছো, সম্মান দিয়েছি। বাড়ি চাইছো, বাড়ি দিয়েছি। তুমি সম্পদ চাইছো, সম্পদ দিয়েছি। কোটি কোটি টাকার মালিক বানাইছি। আবার চেয়ার চাইছো, চেয়ার দিয়েছি। এরপরও বান্দারে, আমি আল্লাহর নিয়ামত তুমি অস্বীকার করো কেমন করে? ওরে বান্দা, আমি আল্লাহকে ভয় করো না, আমি আল্লাহর জিকির করো না, আমি আল্লাহর ইবাদত করো না, হালাল হারাম তুমি বাচ্চা চলো না। ও বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? বিশুদ্ধ পানি প্রয়োজন, মাটির নিচ থেকে দেয়। সুবহানাল্লাহ না? অক্সিজেন দরকার, আল্লাহ অক্সিজেন দেয়। তুমি খেয়েছ, তোমার পেট ভরেছ, যা মনে চাই আবে যাবে খাইছ। এটা হজম করার মেশিন তৈরি করছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এগুলাকে আবার রিফারিং করার জন্য, তোমার পেট খালি করার জন্য সময় মতো আমার আল্লাহ সব কিছু ভিতরে ফিটিং করে দিয়েছে। ওরে বান্দারে, একবার যদি, এক সময় যদি, একদিন যদি তোমার পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়, অশান্তি সৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহ তোমার সব কিছু আল্লাহ সময় মতো করে দিয়েছি। আবার দিনের বেলা, রাতের বেলা ঘুমানোর জন্য বিশ্রামের দরকার, আমি তোমার বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি। এ বান্দা, তুই আমার কোন কোন নিয়ামত